নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। এতদিন ধরে প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনরা ভারত সরকারের কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধার জন্য দাবি করে আসছিলেন। অতি সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু দুর্দান্ত পরিষেবা বা সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলি কি, এগুলি পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি প্রত্যেকটি প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন, প্রবীণ নাগরিকদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে যে কয়েকটি দুর্দান্ত সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওর প্রথম দিকে আমরা কোন কোন সুযোগ সুবিধাগুলি একজন প্রবীণ নাগরিক পাবেন সে ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। তারপর ভিডিওর শেষের দিকে আমরা জানবো এই সকল সুবিধা পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে কী করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে এই ব্যাপারে বিস্তারিত। এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আগেই এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে কোন কোন সুযোগ সুবিধাগুলি একজন সিনিয়র সিটিজেন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া এই ভিডিও শেষেও স্ক্রিনে আগের ভিডিওটির লিঙ্কটা চলে আসবে, আপনারা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। তবুও এক নজরে আমি বলে দিচ্ছি যে আপনারা এই সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার পর আপনারা রেলওয়ে যে চার্জেস আছে অর্থাৎ রেলওয়ে ভাড়ার ওপর কনসেশন পাবেন এবং সেটা 40 to 50% পর্যন্ত হবে। 2 নম্বর হচ্ছে আপনারা এয়ার ফেয়ারের ওপরও কনসেশন পাবেন, অর্থাৎ আপনি যদি উইথিন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোনো ডোমেস্টিক ফ্লাইট নেন তাহলে সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন কার্ড থাকলে আপনি 40 to 50% পর্যন্ত কনসেশন পাবেন ভাড়ার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের ওপর। 3 নম্বর হচ্ছে আপনি টেলিফোন বিল অর্থাৎ আপনি যদি বিএসএনএল বা এমটিএনএল সার্ভিস হোল্ডার হন তাহলে সেক্ষেত্রে আপনাকে বিলের ওপর লেস দেওয়া হবে। এছাড়া যে আপনার কানেকশান চার্জ আছে সেটা সম্পূর্ণভাবে ফ্রিতে আপনাকে প্রদান করা হবে। এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট দেওয়া হবে। সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিটের মধ্যে পড়ছে আপনি যদি উইদিন ইন্ডিয়া কোনো গভর্নমেন্ট হসপিটালের চিকিৎসার জন্য যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফ্রি অফ কস্ট 1 লক্ষ টাকার এখানে চিকিৎসা বিমা প্রদান করা হবে। এছাড়াও আপনার ক্রিটিক্যাল ইলনেসের উপরে একটা ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স প্রদান করা হবে, অর্থাৎ আপনি যদি কোনো ক্রিটিক্যাল রোগ দ্বারা আক্রান্ত হন, যেমন ধরুন হার্টের কোনো সার্জারি বা কিডনির কোনো প্রবলেম বা এছাড়াও অন্য কোনো ক্রিটিক্যাল ইলনেস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করা হবে। এছাড়াও আপনি যদি নতুনভাবে পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার যে ভেরিফিকেশান প্রসেসটা সেটা খুব ইজি হবে, আপনাকে তাড়াতাড়ি প্রদান করা হবে। আপনি ডোর স্টেপ ব্যাঙ্কিং ফেসিলিটি পাবেন, অর্থাৎ বাড়ির দুয়ারে আপনার ব্যাঙ্ক এসে আপনাকে সার্ভিস প্রদান করবে। এছাড়াও ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন। এছাড়াও আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে যেগুলি আপনাকে প্রদান করা হবে। এটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে অর্থাৎ কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন সে অর্থে কঠোর কোনো নিয়ম নেই, শুধুমাত্র 2টি নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য। প্রথমটি হলো আপনার পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় রেসিডেন্স হতে হবে, অর্থাৎ এনআরআই হলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ একটি নিয়ম হলো আপনি পুরুষ মহিলা যাই হন না কেন আপনার বয়স হতে হবে অন্ততপক্ষে 60 বছর বা তার বেশি, এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, এনআরআই হলে চলবে না। এবার আমরা জানবো এই কার্ডে আবেদন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টস কী। এই কার্ডে আবেদন করতে গেলে প্রথমত আপনাকে 1 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো লাগছে। দ্বিতীয়ত লাগছে আপনার জন্ম তারিখের প্রমাণপত্র, সেটা বার্থ সার্টিফিকেট হোক বা কোনো স্কুল অ্যাডমিট কার্ড হোক বা অন্য কোনো ডকুমেন্টস হোক যেখানে আপনার ডেট অফ বার্থটি স্পষ্ট উল্লেখ করা আছে এরকম কোনো একটি সার্টিফিকেট। এবং তৃতীয়ত যেটা লাগছে সেটা হলো একটা অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ এমন কোনো ডকুমেন্টস যেখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে উল্লেখ করা আছে। এক্ষেত্রে আধার কার্ড হতে পারে বা এপিক কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টস হতে পারে। অর্থাৎ এই 3টি ডকুমেন্টসই প্রয়োজন: 1 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো, আপনার একটা অ্যাড্রেস প্রুফ এবং আপনার জন্ম তারিখের প্রমাণপত্র। আবেদন করবেন সে ব্যাপারে বিস্তারিত জানবো। এই আবেদন প্রসেস কিন্তু অত্যন্ত সহজ, আপনাকে কোথাও যেতে হবে না এবং কোনো কিছু করতে হবে না। আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে অনলাইনে বাড়িতে বসে বসে এই কার্ডটির জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে গুগলে আপনি সার্চ করবেন সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন এবং এখানে সার্চ করার পর আপনার যে পেজটি খুলবে সেখানে বিভিন্ন রাজ্যে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের একটা লিঙ্ক দেওয়া থাকবে। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যের যে লিঙ্কটা থাকবে সে রাজ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে আসবে। সেই পেজে বিভিন্ন রাজ্যের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের প্রসেস সংক্রান্ত একটি লিঙ্ক ওপেন হবে। আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নির্দিষ্ট একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মে আপনাকে আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে। এছাড়া যে সমস্ত কলামগুলি আছে সেই কলামগুলি ফিল করতে হবে, অর্থাৎ আপনার নাম, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নাম, আপনার জেন্ডার, আপনার এজ কত, সমস্ত কিছু এখানে তথ্য এখানে দিতে হবে। কমপ্লিট অ্যাড্রেস এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। এরপর আপনাকে জন্ম তারিখ সংক্রান্ত একটি প্রমাণ এবং অ্যাড্রেস প্রুফ একটা প্রমাণ এবং আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো 3টি কপি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে সাবমিট বাটনে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সিনিয়র সিটিজেন কার্ডটি ভেরিফিকেশনের জন্য কিছুদিন সময় নেবে। কিছুদিন পর আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার কার্ডটি হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে একটা সফট কপি আপনাকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এবং একটা হার্ড কপি বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে, অর্থাৎ আপনি বাড়ি বসে বসে এই কার্ডটি পেয়ে যাবেন। আপনারা যদি লাইভ সিনিয়র সিটিজেনের অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি লাইভ একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি নিজে আবেদন করব সিনিয়র সিটিজেন কার্ডের জন্য। তাহলে বন্ধুরা, সিনিয়র সিটিজেন কার্ডে অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর আমি আগের ভিডিওটির লিঙ্কটাও ডেসক্রিপটিভ বক্সে দিয়ে রেখেছি। এই ভিডিওর আই বাটনে দেওয়া আছে এবং এই ভিডিওর শেষের স্ক্রিনেও আগের ভিডিওটির লিঙ্ক চলে আসবে। আপনারা এই ভিডিওটি শেষ করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে সিনিয়র সিটিজেন কার্ডে কোন কোন বেনিফিটসগুলি আপনাকে প্রোভাইড করা হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।